আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটা পেইন্টিং $800 মিলিয়ন সেল হয়, আবার কোনো কোনো পেইন্টিং $8 সেল হয় না? এটা কি শুধু রং আর তুলির খেলা, নাকি এর পেছনে আছে লুকানো এক রহস্যময় পৃথিবী? আজকে আমি আপনাদেরকে বলবো আর্ট মার্কেট, মূল্য নির্ধারণ, খ্যাতি এবং সংস্কৃতির প্রভাব। প্রতিটি বিষয় নিয়ে আজ আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আর্ট মানে শুধু একটি ছবি নয়, এটা একটা বাজার যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। এখানে বিক্রি হয় চিত্রকর্ম, ভাস্কর্য, ডিজিটাল আর্ট কিংবা ফটোগ্রাফি। দুই ধরনের বাজার আছে, একটি প্রাইমারি এবং আরেকটি সেকেন্ডারি। প্রাইমারি মার্কেট অর্থাৎ নতুন শিল্পী, নতুন ছবি এবং গ্যালারি থেকে সরাসরি কেনা বেচা। আর সেকেন্ডারি মার্কেট যেখানে অকশন হয়, পুরনো শিল্পী এবং পুরাতন সংগ্রাহকের কাছ থেকে নতুনভাবে সেই ছবিগুলো কেনা বেচা হয়। আপনি কি জানেন সেই শিল্পকর্মগুলোর দাম কিভাবে নির্ধারণ হয়? মূলত 5টি বিষয়ের উপর একটি শিল্পীর ছবির দাম নির্ধারণ হয়। শিল্পীর খ্যাতি অর্থাৎ মানুষ তাকে কতটা চেনেন, যেমন ভিনসেন্ট ভ্যান গগ কিংবা লিওনার্দো দা ভিঞ্চি। ছবিটি কতটুকু দুর্লভ, সেই ছবির চিত্রশিল্পী জীবিত নাকি মৃত। এবং একটা পেইন্টিং এর পেছনের গল্প, অনুভূতিগুলো একটা ছবিকে বিখ্যাত করতে অনেকাংশে এগিয়ে নিয়ে যায়। একই সাথে কালচারাল ইম্প্যাক্ট তো আছেই, কোনো আন্দোলনের অংশ কিংবা সমাজের কোনো একটি বিশাল পরিবর্তনের অংশে ভূমিকা রেখেছে কিনা সেই পেইন্টিংটি। আর অর্থনৈতিক চাহিদা তো থাকছেই, অর্থাৎ ধনী সংগ্রাহকদের কাছে এই পেইন্টিংটির চাহিদা কেমন। যেমন লিওনার্দো দা ভিঞ্চির সালভাতোর মান্দি বিক্রি হয়েছিল $450 মিলিয়ন, আর ভ্যান গগের পোর্ট্রেট অফ ডক্টর গ্যাচেট বিক্রি হয়েছিল $82 মিলিয়ন। কেন? কারণ এটি শুধু পেইন্টিং নয়, এর সাথে জড়িত ছিল বেশ কিছু রহস্য, ঐতিহ্য এবং মানব ইতিহাস। আচ্ছা, আপনি কি মনে করেন যে সব শিল্পীরা জন্ম থেকেই বিখ্যাত? ভ্যান গগের জীবন দশায় শুধুমাত্র একটি পেইন্টিং তিনি সেল করতে পেরেছিলেন। ফ্রিদা কাহলো আজ বিশ্বের কাছে সবচেয়ে আইকনিক নাম, কিন্তু তার সেই 47 বছরের জীবন কেটেছিল অনেক বেশি কষ্টে। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফিল্ম অথবা বই, সেখানে শিল্পীর নাম যত বেশি ছড়ায় তত বেশি যেন শিল্পকর্মগুলো বিখ্যাত হয়। গল্প এবং ফেম পায় মূল্য। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ফিল্ম অথবা বইতে সেই শিল্পীর নাম যত বেশি ছড়ায়, তার প্রতিটি শিল্পকর্ম তত বেশি বিখ্যাত হয়। কিছু পেইন্টিং আছে যেগুলো আবার সময়, সংস্কৃতি এবং ইতিহাসের মুখপাত্র হয়ে ওঠে। যেমন পাবলো পিকাসোর গুয়ের্নিকা, যা দিয়েছিল যুদ্ধবিরোধী বার্তা। আর আজকের দিনে এনএফটি ও ডিজিটাল আর্টও এই একই ইম্প্যাক্ট তৈরি করেছে। আর্ট শুধুমাত্র ব্যক্তিগত নয়, একটি সমাজেরও কিন্তু প্রতিচ্ছবি। একটি পেইন্টিং এর দাম কখনোই শুধুমাত্র রং অথবা ক্যানভাসের নয়, এটা মানুষের কল্পনা, স্মৃতি এবং ইতিহাসের একটি মূল্য। আমাদের প্রত্যেকেরই উচিত এই পেইন্টিংগুলোর পেছনের গল্পগুলো জানা, বোঝা এবং সম্মান করা। তো আপনার প্রিয় শিল্পকর্ম বা শিল্পীকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আঁকিটুকি অফ ফারহিনার সাথে থাকবেন। ধন্যবাদ।